ঈদের বাকি ৯ দিন, কিন্তু ব্যস্ত ঢাকার রাস্তা বলছে ভিন্ন কথা। চিরচেনা যানজট আর গতিহীন স্থবিরতাকে পাশ কাটিয়ে যেন গতির খেলায় মেতেছে যানবাহনগুলো। তবে এই গতি আনন্দের নয়, বরং সংকটের। রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার কিংবা বিজয় সরণি মহাখালী, যেখানে এক সিগন্যাল পার হতেই কেটে যেত ঘন্টার পর ঘন্টা, সেখানে এখন শুনশান নীরবতা। নেই গাড়ির হর্ন, নেই চিরচেনা সেই যানজট। একই চিত্র দেখা গেছে ফার্মগেটেও। ঈদকে কেন্দ্র করে যেখানে মানুষের কেনাকাটা আর যানবাহনের চাপে নাভিশ্বাস ওঠার কথা, সেখানে রাস্তাঘাট এখন অনেকটাই জনশূন্য। আমার তো হাসপাতালে মাল দেয়, ইমার্জেন্সি বার হইতে হইতাছি। তেলের সংকট তো, এই যে অনেক সিরিয়াল দিয়ে তেল লইতে অনেক সময় লাগে। ফিলিং স্টেশনের আশেপাশের রাস্তার চিত্র অবশ্য ভিন্ন কথা বলছে। দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ব্যক্তিগত একটি গাড়ির জন্য বরাদ্দ মাত্র ১০ লিটার তেল, যা নিতে চালকদের ব্যয় করতে হচ্ছে দিনের বড় একটি অংশ। বাইরের সমস্যা, বিভিন্ন সমস্যা, বাইরে পারতেছি না আমরা এখন। ওই যে ৩ ঘন্টা লাগছে সিরিয়াল দিয়া তেল নিতে আইতে। অনেক টেহা দিলে ২০০ টাকা, টেহা দিলে আবার বেশি তেল দিয়ে দেয়। আর আমাকে দিব না, কিছু করার নাই। এটা পাইতাছি যে যুদ্ধের কারণে নাকি ৩ ঘন্টার পরে আইছে কেন। তেল সংকটের কারণে বাসা থেকে গাড়ি বের করছেন না ব্যক্তিগত গাড়ির মালিকরা। ড্রাইভাররা বলছেন প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছে না বাসা থেকে। যানজটমুক্ত রাজপথ স্বস্তি দিলেও জ্বালানি অনিশ্চয়তা আর ঈদ নিয়ে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ এখন স্পষ্ট। যানজটমুক্ত রাজপথ স্বস্তি দিলেও জ্বালানি অনিশ্চয়তা আর ঈদ নিয়ে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ এখন স্পষ্ট।